অর্থের বিনিময়ে বিবাহিত মহিলাদের অবিবাহিত সার্টিফিকেট প্রদানের অভিযোগ। অভিযোগ বলতে আমার নাম হচ্ছে আব্দুল কাদির, ঠিক আছে। আমার বাড়ি এখানে, আমি এই গ্রামেরই বাসিন্দা, মোস্তফাডাঙ্গা গ্রামের বাসিন্দা। আমাদের গ্রামের এই প্রধান, যে প্রধান আছেন বর্তমান রানিং প্রধান তৃণমূল সরকারে, আমিও তৃণমূল সঙ্গে যুক্ত 2011 সাল থেকে, ঠিক আছে। এই মামাটি সরকারের সঙ্গে যুক্ত। আমার সরকার প্রত্যেক ফ্যামিলিকে যেন ভালোভাবে থাকতে পায়, প্রত্যেক ফ্যামিলি যেন ভালোভাবে খেতে পায়, এই সরকার চাই। কিন্তু এই সরকার হওয়ার পক্ষে যে এরকম দুর্নীতিবাজ প্রধান থাকলে আমাদের দেশের কিন্তু অচল হয়ে পড়বে। আমাদের এই প্রধান কি করেছে, এমনকি আমরা সূত্র মারফত খবর পাই যে প্রধান কি করছে, বিবাহিত মহিলাদের অবিবাহিত সার্টিফিকেট দিচ্ছে। সেটা কি করছে, 10,000 টাকার বিনিময়ে দিচ্ছে। তো খুব দুঃখজনক বিষয়, খুব খারাপ লাগলো শুনে। সে সঙ্গে আমরা কি করি, এই সমস্ত কাগজ আমরা ব্যবস্থা করি, সূত্র মারফত ব্যবস্থা করার পর আমরা বিডিও সাহেবকে জানিয়েছি। সঙ্গে আমি হচ্ছে আবেদনকারী, বিডিও সাহেবকে জানিয়েছি, ডিএম সাহেবকে জানিয়েছি, ঠিক আছে, এসপি সাহেবকে জানিয়েছি। প্রয়োজনে আমরা নবান্ন পর্যন্ত হাজির হতে পারি, যাবো আমরা, ঠিক আছে। সেরকম যদি ব্যবস্থা না পাই তো আমরা, ঠিক আছে, আমরা প্রচণ্ডভাবে আমরা চেষ্টা করছি আমরা যেন সুস্থভাবে থাকতে পারি, সুস্থভাবে গ্রামে বাস করতে পারি। তো এরকমভাবে চললে কিন্তু আমাদের দেশ অচল হয়ে পড়বে, ঠিক আছে। আমাদের এই সরকার সবসময় চাই আমাদের যেন ভালোভাবে থাকতে পারি, ভালোভাবে খেতে পারি, ভালোভাবে পড়তে পারি, আমাদের এই সরকার চাই। তা সত্ত্বেও কিন্তু যে এভাবে প্রধান এরকম দুর্নীতির সঙ্গে যুক্ত হচ্ছে, আমাদের গায়ে লাগছে, আমাদের প্রত্যেক গ্রামবাসী ছিছি করছে। তো আমরা কি করব ভেবে পাচ্ছি না আমরা। তার জন্য আপনাদেরকেও বলছি, আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যেন সুজ নজরে দেখুন বিষয়টা, না তো আমরা কিন্তু খুব একদম জলের তোড়ে ভেসে চলে যাব আমরা। আমাদের প্রধানের নাম হচ্ছে তনুজা খাতুন বিবি। আমার নাম আব্দুল কাদির। আমরা তৃণমূলে এরকম সাধারণ ভোটার, সাধারণ কর্মী, সাধারণ ভোটার, তৃণমূলের সঙ্গে যুক্ত আছি, বরাবরই 2011 সাল থেকে যুক্ত আছি তৃণমূলের সঙ্গে, ঠিক আছে। তো এরকমভাবে চললে তো আমাদের খুব খারাপ লাগছে, শুনতে খারাপ লাগছে। লোকে কথা বলছে, কোনো কাজ করে সাকসেস পাচ্ছি না। এমনকি যে বাথরুমে দুর্নীতি করছে, আমাদের কাছে শুনতে খারাপ লাগছে যে তোমাদের সরকার এরকম করে বেড়াচ্ছে, কিন্তু আমাদের মামাটি সরকার তো এটা বলছে না প্রত্যেকে কাজ করতে, কিন্তু যে তারা করে বেড়াচ্ছে তাদের নিজের স্বার্থসিদ্ধির জন্য করছে। কিন্তু এটা আমাদের কিছু নিরুপায়, তাই জন্য আমরা প্রশাসনের ব্যবস্থা নিয়েছি। এই মর্মে বীরভূমের জেলা শাসক, জেলা পুলিশ সুপার এবং নলহাটি 2 নম্বর ব্লকের বিডিওর কাছে তারা লিখিত অভিযোগ দায়ের করেছে। দেখেন, এটা আজকে নতুন কিছু না, এর আগেও লোহাপুর আমাদের নলহাটি 2 ব্লকে এই ঘটনা ঘটেছিল। পুরোপুরি তৃণমূলের আমলেই ব্লক ছিল এবং পঞ্চায়েত ছিল, তা ওরা তো সেইভাবেই টাকা ইনকাম করে, এটা সবাই জানে। কিন্তু আজকেও সেটাই করছে ওরা, যেখানেই থাকবে। ওই ভদ্রপুর 2 হচ্ছে তৃণমূল পঞ্চায়েত, কারণ এরা জানে ভালো করে যে বিবাহিতকে অবিবাহিত করে কিভাবে টাকা লুট করতে হয়, ইনকাম করতে হয়, এরা ভালো করেই জানে। সব কিছু দুর্নীতির এরা সব মাস্টার, এদের উপর থেকে নিচ অবধি সবাই মাস্টার। তাই এরা সেইভাবেই খাচ্ছে, সেইভাবেই করছে। এটা আজকে নতুন কিছু নয়, এটা বরাবর হয়ে আসছে। দরখাস্তের বয়ান। আমাদের বিনীত নিবেদন এই যে আমরা অভিযোগকারীগণ ভদ্রপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীন মোস্তফাডাঙ্গা গ্রামের সাধারণ শান্তিপ্রিয় বাসিন্দা হইতেছি। আমরা বিশেষ সূত্রে অবগত হইলাম যে টাকার বিনিময়ে শংসাপত্র বা সার্টিফিকেট বিক্রি করা হচ্ছে। থেকে এসেছিল, 18 বছর পুজো ছিল না, এসেছিল। কত সাল আগে? ওই 2-2.5 মাস আগে এসছে ফর্মটা। এখন কি আপনি স্কুলে পড়েন? হ্যাঁ, পড়ি। সেই আবেদনের যেটা অবিবাহিত সার্টিফিকেট যেটা লাগে, কোথা থেকে ব্যবস্থা করছেন? অবিবাহিত সার্টিফিকেট কোথা থেকে ব্যবস্থা করছেন? ওই প্রধানের কাছ থেকে। প্রধান কি বললো? দিল? প্রধান দিয়েছে। কি নিয়েছে? 10,000 টাকা নিয়েছে। 10,000। আপনার বিয়ে কবে হয়েছিল? 3 বছর আগে। তো বিয়ে তো আপনার হয়ে গেছে অনেক দিন আগে, তারপরেও আপনি কি করলেন কেন? দরখাস্ত কেন করলেন? কেউ প্রমাণ দেখিয়েছিল? কিসের জন্য দরখাস্ত? অবিবাহিত সার্টিফিকেট কন্যাশ্রী স্কুল থেকে এসেছিল না, আমি অবিবাহিত সার্টিফিকেট নিয়ে আসতে গেছিলাম প্রধানের কাছ থেকে। এতদিন আমার মানে 18 বছর পুজেছে, এবার 3 বছর 15 বছরে বিয়ে হয়েছে আমার। 18 বছর পুজলো না, ফর্মটা এসছে স্কুল থেকে, নিয়ে গেছিলাম। কিন্তু নিয়মের যেটা আছে, বিবাহিত হওয়ার পর তার পাওয়া যায় না। তাহলে পাওয়া যায় না, তো স্কুল থেকেই তো দিয়েছে, সবাইকেই দিয়েছে স্কুল থেকে। কি নাম আপনার? আয়েশা সিদ্দিকা। তাহলে যে সার্টিফিকেট দিয়েছে এটা প্রধান দিয়েছে অবিবাহিত? হ্যাঁ, দিয়েছি। পয়সা? পয়সা নিয়ে। কত? 10,000 টাকা।
বর্তমান বর্ষে আমরা জানিতে পারি যে ভদ্রপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মহাশয়া অর্থের বিনিময়ে বিবাহিত মেয়েদের অবিবাহিত সার্টিফিকেট প্রদান করিতেছেন। আমরা বিভিন্ন সূত্র মারফতে জানতে পারলাম এবং আমরা উক্ত অবিবাহিত মহিলাদের বিবাহিত প্রমাণপত্র দাখিল করিলাম। ব্যক্তিভাবে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে, এইসব কাজে আমি জড়িত নই। আমরা বিশেষ সূত্রে অবগত হইতেছি সরকারি পদ থেকে অর্থের বিনিময়ে সরকারি টাকা যেমন রূপশ্রী ও কন্যাশ্রীর মতো প্রকল্পের টাকা তছরূপ করিতেছে। অভিযোগ একটাই, আমরা চাই দুর্নীতিমুক্ত পঞ্চায়েত দেখতে। আমাদের ভদ্রপুর 2 গ্রাম পঞ্চায়েতের প্রধান তিনি টাকার বিনিময় বিবাহিত মহিলাদেরকে অবিবাহিত সার্টিফিকেট প্রদান করেছে এবং 10,000 টাকা করে নিয়ে 25,000 টাকা করে পাইয়ে দিচ্ছে। আমরা চাই যাতে দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গঠন হোক, দুর্নীতিমুক্ত রাজনীতি থাকুক। আমরাও তৃণমূলটা করি, দিদি আমাদেরকে সবসময় নির্দেশ করে থাকে দুর্নীতিমুক্ত পঞ্চায়েত রাজনীতি করার জন্য। তিনি অনেক কিছু দুর্নীতির সঙ্গে জড়িয়ে আছে, যেমন 2024 সালের এই অর্থবর্ষে বাথরুম একটাও হয়নি মুস্তফাডাঙ্গা গ্রামে। 4,000 টাকা করে নিয়েছে, বাথরুমে টাকা ঢুকিয়েছে, বলেছে বাথরুম করতে হবে না। প্রধানের নির্দেশে একটাও বাথরুম হয়নি মুস্তফাডাঙ্গা। এমনকি লাইটের টেন্ডারের টাকা ক্যান্সেল করে তিনি ব্যক্তিগত নিজের পুকুরের গার্ডওয়াল করেছে। তিনার বাবা মাইনুদ্দিন না মাইনা নাম, উনি একজন বালি মাফিয়া। তিনার নামে এফআইআর কপি আছে এবং তিনি মাটি মাফিয়া। তিনি নদীর ভূগর্ভকে খুঁড়ে অনেক কিছু করছে, একদম পার্টির ক্ষমতাটাকে একদম অপব্যবহার করছে। আজকে কি করলেন? আজকে আমি জেলা এসপিকে জানিয়েছি, ডিএম সাহেবকে জানিয়েছি, বিডিও সাহেবকে জানিয়েছি। আমি ওনাদের প্রতি আমার আস্থা আছে, তারা সুবিচার করবে। কি নাম? সাধারণ মানুষের প্রতি। কি নাম আপনার? আমার নাম রিপন শেখ। তাহা তদন্ত করিয়া যথাযথ ব্যবস্থা করিয়া সরকারি অর্থের অপচয় বন্ধ করিতে মহাশয়ের আজ্ঞা হোক। তৃণমূল কোনোদিন দুর্নীতি করে না, দুর্নীতির সঙ্গে তৃণমূল থাকে না। তাহলে তৃণমূলের সঙ্গে মানুষ থাকতো না। মানুষ পরপর ভোটে দেখছে যে মানুষ কিভাবে তৃণমূলকে সাপোর্ট করে। এগুলা বিরোধীদের অপপ্রচার, বিরোধীদের কোনো জায়গা না পেয়ে তারা নানা রকমভাবে তৃণমূলকে হ্যারেস্ট করার জন্যে তারা নানা রকম পরিকল্পনা বিভিন্ন সময় বিভিন্ন রকম করে থাকে। ওরা করুক, তবু মানুষকে কোনো রকমভাবে ওরা কোনোদিন পায়নি, এখন কোনোদিন পায়নি, পাবে না। মানুষ তৃণমূলের সঙ্গে আছে, মানুষ তৃণমূলের সঙ্গে থাকবে। ওদের অপপ্রচার বেকার। লিখিত অভিযোগ দায়ের করেছে বলে তার কোনো প্রমাণ নাই, কোনো লিখিত অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে প্রমাণ করে ওরা দেখাবার ক্ষমতা নাই। কত লিখিত অভিযোগ কত রকম দিচ্ছে, ওদের তো কাজটাই এইটা। কিন্তু তৃণমূল কোনো খারাপ কাজের সঙ্গে জড়িত থাকতো না, থাকে না। তৃণমূল যদি খারাপ কাজের সঙ্গে জড়িত থাকতো তাহলে মানুষ পাশে থাকতো না। মানুষ বরাবর দেখে আসছে যে তৃণমূল কিভাবে মানুষের পাশে থেকে, মানুষের হৃদয়ে থেকে, মানুষের সঙ্গে থেকে কাজ করে। তাই মানুষ আছে, কে কি বলছে আমাদের দেখে দরকার নাই। তৃণমূল কোনো অপরাধ করে না, তৃণমূল কোনো অপরাধ করবে না। আমিও শুনেছি যে ভদ্রপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে রূপশ্রী ও কন্যাশ্রীর টাকা পাইয়ে দেওয়ার জন্যে প্রধান নাকি আনম্যারিড সার্টিফিকেট বিক্রি করছেন। আমরা মনে করি এটা নতুন কিছু নয়, কারণ তৃণমূলের প্রধান আর চুরি করবে না, 2 নম্বরই করি পয়সা ইনকাম করবে না, এটা তো হতে পারে না। কারণ তৃণমূলের জন্ম হয়েছে 2 নম্বরই থেকে, এবং তাদের নেতারা বালি চুরি করছে, লোহা চুরি করছে, পাথর চুরি করছে, গোটা দেশকে বিক্রি করে দিচ্ছে। শিক্ষা থেকে টাকা চুরি করছে, স্বাস্থ্য থেকে 2 নম্বর করে পয়সা ইনকাম করছে। সুতরাং তাদের নেতাদের কাছ থেকে অনুপ্রাণিত হয়ে প্রধান মশাইও এই ধরনের কাজ করছে। এবং এর আগেও নলহাটি 2 নম্বর ব্লকে এই কন্যাশ্রী রূপশ্রীর টাকা তছরূপ হয়েছে, তা আমরা প্রমাণসহ দিয়েছিলাম ভিডিওকে, তার কোনো প্রতিকার হয়নি। আর তারই উত্তরস্বরী হিসাবে এখনও তারা এই টাকা পয়সা চুরি করছে, লুটতারাজিত তৃণমূলের ধর্ম, এবং তাদের এটা অনৈতিক কাজটাকে তারা নৈতিকতা মনে করে। সুতরাং যদি এই ধরনের হয়ে থাকে, তদন্ত হচ্ছে বিভিন্ন বিষয়ে, এটাও তদন্ত করার জন্যে আমরা উপর কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব যাতে তদন্ত করে সঠিক কী তা বার করা হয়। আপনার নাম? খায়রুল হাসান,
আপনি কোন পদে আছেন? আমি জেলা কমিটির সদস্য এবং লোহাপুরের রেকর্ডের সম্পাদক। ধন্যবাদ।